রমজানের আধুনিক কয়েকটি মাসআলা বিষয়ে আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। বর্তমান চলছে রমজান মাস। এই রমাদানুল মুবারক মাসে একজন মুমিন মুমিনাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি ইবাদত বন্দিগির মাধ্যমে খুশি করার চেষ্টা করে থাকে। রমজান মাসের উল্লেখযোগ্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে দামি ইবাদত তার নাম হচ্ছে সিয়াম। সিয়াম রত ব্যক্তির মুখের যে এক গন্ধ বাহির হয়, এই মুখের গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মিশকে আম্বর আতরের থেকেও সুঘ্রাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সিয়াম পালনকারীর পুরস্কার নিজে হাতে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালনকারীদেরকে স্পেশাল একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, এ কথাই সত্য। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তো রমজানের আধুনিক কয়েকটি মাসআলা বিষয়ে আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। এক নম্বরে যে কথাটি বলবো যে ভুলে সিয়ামরত অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেললে সিয়াম ভেঙে যাবে কি? যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সিয়ামরত অবস্থায় ভুলে কোনো কিছু খেয়ে ফেললে সিয়াম ভঙ্গ হবে না, যা একাধিক হাদিসের থেকে জানা যায়। দুই নম্বরে সিয়ামরত অবস্থায় যদি সিয়াম পালনকারী ব্যক্তির স্বপ্নদোষ হয় তাহলে তার সিয়াম থাকবে না ভেঙে যাবে? জি, ঘুমন্ত অবস্থায় নিজের ইচ্ছার ছাড়া যদি স্বপ্নদোষ হয় তাহলে রমজানের কোনো ক্ষতি হবে না, তথা সিয়াম পালন করবেন, সিয়ামের কোনো সমস্যা হবে না। তিন নম্বরে সিয়ামরত অবস্থায় ইনজেকশন শরীরে পুশ করলে সিয়াম ভেঙে যাবে কি? জি না। ইনজেকশনের ব্যাপারে দুইটি কথা। যদি ইনজেকশনটি শরীরে পুশ করার দ্বারা শরীর সুস্থ হয়, রোগের থেকে আরোগ্যতা লাভ করে, তাহলে ইনজেকশন দিলে কোনো সমস্যা হবে না। কিছু ইনজেকশন আছে যে ইনজেকশনগুলা শরীরে পুশ করলে খাদ্যের চাহিদা নিবারণ করে, এমন ইনজেকশন দিলে পরে ওলামা একরাম বলছেন যে তাহলে তার রোজা ভেঙে যাবে। চার নম্বরে অক্সিজেন নিলে, অর্থাৎ অক্সিজেন যেটা, সেই অক্সিজেন যদি দেওয়া হয় শরীরে তাহলে রোজা ভেঙে যাবে কি? যে না, অক্সিজেন খাদ্যের পরিপূরক নয়, খাদ্যের চাহিদা পূরণ করে না। সুতরাং মুমূর্ষ অবস্থায় বা রোগাক্রান্ত অবস্থায়, অসুস্থ অবস্থায় যদি কেউ অক্সিজেন গ্রহণ করে এতে তার কোনো সিয়ামের ক্ষতি হবে না, সমস্যা হবে না ইনশাআল্লাহ। 5 নম্বর, সিয়ামরত অবস্থায় কোনো ব্যক্তি যদি কাউকে রক্ত দেয় অথবা শরীরের কোনো জায়গায় ক্ষত তৈরি হয়ে রক্ত প্রবাহিত হয়ে যায় তাহলে তার সিয়ামের কোনো ক্ষতি হবে কি? যে না। রক্ত প্রদানের মাধ্যমে বা শরীরে ক্ষত স্থান তৈরির মাধ্যমে রক্ত প্রবাহিত হলে যদি তার এমন কোনো সমস্যা না হয় যে সিয়াম পালন এখন সে যদি এই অবস্থায় থাকে তার ক্ষতি হবে, তাহলে সিয়াম ভেঙে দেবে, পরবর্তীতে একটি সিয়ামের পরিবর্তে একটি সিয়াম কাজা আদায় করে নেবে। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে তার সিয়ামের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 6 নম্বরে সিয়ামরত অবস্থায় মেসওয়াক বিরাজ করলে কোনো সমস্যা হবে কি? জি, সিয়ামরত অবস্থায় মেসওয়াক আপনি যত বেশিবার করতে পারবেন আপনার সওয়াবই বাড়বে, কারণ নবীজির সুন্নাহ, এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না। বাট সিয়ামরত অবস্থায় বিরাস বা টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা মাকরু বলেছেন ওলামা ইকরাম। সুতরাং টুথপেস্ট দিয়ে সিয়ামরত অবস্থায় মুখ বিরাস না করাটাই উত্তম হবে। 7 নম্বরে সিয়ামরত অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে কি?
জি না, সিয়ামরত অবস্থায় আতর, সেন্ট, পারফিউম এই সমস্তগুলো ব্যবহার করলে এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না। 8 নম্বরে, সিয়ামরত অবস্থায় যদি কেউ ইনহেলার গ্রহণ করে বা কানের ড্রপ ব্যবহার করে, এতে তার সিয়াম ভেঙ্গে যাবে না, এতে তার সিয়ামের কোনো ক্ষতিও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সিয়ামের যথাযথ সওয়াব প্রদান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।